This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রধানমন্ত্রী আবাস, শিক্ষক নিয়োগ, রাসায়নে যখন বেনিয়মের অভিযোগ, তখন আবার মেলার টেন্ডারকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ বিজেপি আর সিপিএমের। বিরোধীদের অভিযোগ, ঘাটালের ঐতিহ্যবাহী শিশু মেলায় নাকি দুর্নীতির খেলা চলছে, যদিও শাসক দল পাত্তা দিতে চাইছে না। দেখুন, অরবিন্দ স্টেডিয়ামে আগামী বছরের জানুয়ারিতে বসতে চলেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা। 16 থেকে 25 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। অন্যান্য বছরের মতো এবারও শিশু মেলার স্টল, আলোর ব্যবস্থা করার জন্য ওপেন টেন্ডার ডাকে কমিটি। ঘাটাল উৎসব ও শিশু মেলায় টেন্ডারে অংশগ্রহণ করেছিল আনন্দমেলায় 3 জন। সেই 3 জনের মধ্যে এবারে সর্বোচ্চ ডাক উঠেছে 1,34,00,000 টাকা। গতবারের চেয়ে এবারে 1.5 লক্ষ টাকা আরো বেড়েছে টোটাল মেলায়। মেলার ওপেন টেন্ডারের দর সামনে আসতেই ঘাটালে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। কারণ গত 35 বছর ধরে চলছে ঘাটাল শিশু মেলা। বাম আমলে টেন্ডারের ব্যবস্থা ছিল না। তৃণমূল জমানায় মেলার পরিকাঠামো তৈরির জন্য টেন্ডার ডাকা শুরু। বিজেপির অভিযোগ, ঐতিহ্যের ঘাটাল শিশু মেলায় টেন্ডারের আড়ালে চলছে টাকা ভাগাভাগির খেলা। ঘাটালবাসীর গর্ভের মেলা শিশু মেলা এখন নেই, এখন শুরু হয়ে গেছে চোরেদের মেলা। প্রতিবারে দেখি ওপেন টেন্ডার। গত বছর টেন্ডার হয়েছিল 1,47,50,000 ওপেন টেন্ডার, তার কোনো হিসাব নেই। আজকেও আবার টেন্ডার হয়েছে 1,49,00,000 ওপেন টেন্ডার, এরও কোনো হিসাব থাকবে না। তাই তৃণমূলের উদ্দেশ্যে বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ, আপনারা শুধু এইটুকু বলুন কোন নেতা কত টাকা আত্মসাৎ করছে। এই মেলাকে ভাঙিয়ে যারা ইনকাম করছে, পকেট মানি করছে, ঘাটালবাসী অপমান করছে, তারা এইটুকু বলুন। বিজেপির সুরে সুর মিলিয়ে সিপিএম বলছে, এই মেলায় কে কত টাকা ভাগবটারা করবে, কত টাকা টেন্ডার হলো সেটা বড় কথা না, মেলার পারপাসে কত টাকা খরচা হবে আর কত টাকা হচ্ছে নেতাদের পকেটে যাবে, সেটাই হচ্ছে বিষয়। যদিও বিরোধীদের অভিযোগ, কটাক্ষকে আমল দিতে নারাজ শাসক দল। মেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের বক্তব্য, সিপিএমের আমলে ঘাটাল মেলার কোনো উন্নতি হয়নি। তৃণমূলের আমলে মেলার চেহারা পাল্টে গিয়েছে, আর বিজেপি অপপ্রচার করছে। সব মিলিয়ে ঘাটালে এখন ঐতিহ্যের শিশু মেলা নিয়ে চলছে রাজনীতির জলখোলা। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। ঘাটালে যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি, তখন বীরভূমে আবার চুরির অভিযোগে কাজ করায় বিজেপির উপপ্রধান। অভিযোগ কি জানেন? তৃণমূলের দাবি FCI এর গোডাউন থেকে নাকি চাল চুরি করে বিক্রি করছেন বিজেপির উপপ্রধান। দেখুন তো তারা কি বলছেন। রেশন দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন FCI এর গোডাউন থেকে চাল চুরির অভিযোগে সরগরম বীরভূমের সিউড়ি। সিউড়ির হীরাডাঙ্গার বাসিন্দা সঞ্জীব বাগদি, মুদির দোকান রয়েছে। একই সঙ্গে তিনি করিকধা পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান। শুক্রবার তার দোকানের সামনে একটি ম্যাটাডোরে 10 বস্তা চাল দেখতে পান এলাকাবাসী। তৃণমূলের অভিযোগ, দোকানের পাশেই FCI এর গোডাউন, সেখান থেকেই চাল চুরি করে বিক্রির অভিযোগ সঞ্জীব বাগদির বিরুদ্ধে। এখানে যে সঞ্জীব বাগদি উপপ্রধান আছেন, পাশে FCI গোডাউন, এখানে FCI থেকে প্রচুর মাল চুরি করছে ড্রাইভার খালাসিরা। সেই মালটা উনি দীর্ঘদিন ধরে অফিস করছেন, এই ব্যবসা করে উনি এই জায়গায় এইখানে মাল দেন না, উনি এই মালটা সাঁইথায় বিক্রি করেন। যদিও অভিযুক্ত সঞ্জীব বাগদির দাবি, রেশনের চাল দোকানে বিক্রি করে টাকা নেন গ্রাহকরা। জমে যাওয়া সেই চাল বাইরে বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। অনেকে চাল ডাল 2-5 কিলো করে চাল দিয়ে যায়, দিয়ে গিয়ে নটকন নেয়। তো এমনি করে করে আমি প্রায় 15-20 দিন ধরে আমি এগুলো কালেক্ট করেছিলাম। তো কালেক্ট করার পর এখন আমি একটা ওই ভটভটি ভাড়া করেছিলাম। ভাড়া করে আমি অনেকটা স্টক হয়ে গেছি। আবার অনেকে এই চালগুলি আবার অনেকে আবার খায়, আমার কাছ থেকে নিয়ে যায়। তো এগুলো তো আমার তো টাকা পয়সার ব্যাপার আছে। তো বেচতে যাচ্ছিলাম একটা গাড়ি ভাড়া করে। তো স্থানীয় কিছু তৃণমূল নেতারা এসে আমাকে এখানে 2 ঘন্টা ধরে শুধু আটকে দিল। তৃণমূলের অভিযোগ নিয়ে গ্রামবাসীরা যদিও বলছেন, সোনানি আমরা দিই, আটা পাই, আমরা 12টা ফ্যামিলি, আমাদের যখন ওগুলো মানে পয়সা খুব টান থাকে, তখন আমরা দোকানে দিয়ে চলে আসি না। আমরা পয়সা নিয়ে আমরা গরিব মানুষ কোথা পাবো? তাছাড়া সঞ্জীবের দোকানে বিক্রি করে দিই আমরা। চালের বস্তা ও গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত করছে পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙড়, এই ভাঙড় রাজনৈতিক অশান্তিতে বারবার উত্তপ্ত হয়েছে। আজ সেখানে আবারও উত্তেজনা, তবে এবার রাজনৈতিক কারণে নয়।
এবার জমি দখলের অভিযোগ। আরো ভালো করে বললে ভাঙড়ের সরকারি জমি দখলের অভিযোগ কাইজার আহমেদের বিরুদ্ধে। সরব এলাকাবাসী। সেচ দপ্তরের জায়গা দখলের অভিযোগে ভাঙড়ে উত্তেজনা, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা কাইজার আহমেদ। সরকারি জমি দখল। ভাঙড় 2 ব্লক পাঁচগাছিয়া পালপাড়ায় সেচ দপ্তরের খালপাড়ে প্রায় 3 একর খাস জমি রয়েছে। অভিযোগ সেই জমি অবৈধভাবে দখল করা হচ্ছে। সেচ দপ্তরের জায়গা হিসেবে ছোটবেলা থেকে আমাদের কাছে সেই নলেজই রয়েছে। এবার এটা যে হঠাৎ করে কবে কে কি প্ল্যান করে এই জায়গা যে অন্য লোকের হস্তান্তর হচ্ছে সেটা কি করে জানবে, সেটা তো সরকার জানবে। এলাকাবাসীর দাবি, জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ চলছে, এমনকি স্থানীয় ক্লাবের জায়গাও দখল করা হয়েছে। আর কাঠগড়ায় ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাটা একরকম ক্যানেল বা সেচ দপ্তরে। এখানে আমরা বাচ্চারা আনন্দ করি, ব্লাড ডোনেশন ক্যাম্প, লক্ষ্মী পূজা, বেলতলার পূজা, দুর্গা পুজো 5-6 দিন এক সপ্তাহ আমরা আনন্দ করি। সেই জায়গাটা আমরা হঠাৎ দেখছি এখানে কোনো এক ব্যক্তি তারা গর্ত খুঁড়ছে, বাড়ি করার জন্য হোক, পাঁচিল করার জন্য হোক। এখন আমাদের এখানকার নেতা আছে, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি কাইজার আহমেদ এবং যারা কিনছে তাদের নামে রেকর্ড আছে। শুক্রবার ঘটনাস্থলে তৃণমূল নেতা পৌঁছতেই জমি দখলের অভিযোগে বিক্ষোভ দেখান এলাকাবাসী। যদিও সরকারি জমি দখলের অভিযোগ মানতে নারাজ কাইজার। তার পাল্টা দাবি, এই জায়গাটা আমি 2008 সালে কিনি, ঠিক আছে, এবং জায়গার LRRS রেকর্ড সব আমাদের নামই রয়েছে। পুরো জায়গাটা আপনারা নেন, প্রায় 10 শতক মতো জায়গা এতে প্রায় ছাড়া হয়ে যাচ্ছে ওদের পুজো অর্চনা আর নানান কিছু করার জন্য। এইটুকু বাস। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকারি জমি দখল নিয়ে সরব হয়েছেন ক্যানাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি ভাঙড় 2 ব্লকের বিডিও ও কাশীপুর থানার ওসিকে চিঠি দিয়েছেন বলেও খবর। এই নিয়ে পাল্টা তৃণমূল নেতা বলছেন, না, যদি উনি করে থাকেন তাহলে লিগালি সেই জায়গায় যেতে হবে, কারণ আমাদের কাছে টোটাল পেপারসপত্র রয়েছে। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারসপত্র দিয়ে দেখানোর পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। জমি দখলের অভিযোগ করছেন বাসিন্দারা, নেতা বলছেন অন্য কথা। সত্যিটা কি, খোঁজ করবে প্রশাসন? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আমার বাড়ির সামনে নোংরা ফেলা নিয়ে 2 প্রতিবেশীর মধ্যে বিবাদ, কিন্তু সেই বিবাদ থেকে খুন। নিহত ব্যক্তির নাম সুনীল ঠাকুর। ভবানীপুর থানা এলাকার অন্নদা ব্যানার্জি লেনের ঘটনা। অভিযুক্ত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার পুলিশের। জানা গিয়েছে, জল ছেটানো নিয়ে বিবাদ চলাকালীন ওই ব্যক্তিকে ধাক্কা মারে প্রতিবেশী দম্পতি। অসুস্থ বোধ করলে SSKMে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। সেখানে প্রাণ হারান ওই ব্যক্তি। থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পড়শি দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।